যখন আমাদের দেশের ছেলেমেয়েরা মাঠে নেমেছিল কোটার আন্দোলনে একটা ইস্যুকে কেন্দ্র করে দেশকে ভালোবেসে, আমরা সেটা খুশি হয়েছিলাম, কারণ আমরা সবসময় বলে আসছিলাম যে এই দেশের নতুন প্রজন্ম রাজনীতি পছন্দ করে না, দেশকে ভালোবাসে না। সেটা জুলাই অভ্যুত্থান মিথ্যা প্রমাণ করেছে। কিন্তু আমরা এটাও দেখেছি জুলাই অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারে আমাদের যারা নবীনরা ছিলেন, আমাদের ভাইরা ছিলেন, তাদের বিরুদ্ধেও আনফরচুনেটলি গত 1.5 বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে। এটা কিন্তু মাননীয় স্পিকার, যখন আমরা নতুন বাংলাদেশের কথা বলি, নতুন অভ্যুত্থানের কথা বলি, নতুন প্রজন্মের কথা বলি, তখন আমরা এই জিনিসটা আশা করি না। আপনারা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাইরাল হওয়ার জন্য বড় বড় কথা বলে পলিটিক্স হয় না। মাননীয় স্পিকার, দেশের জন্য যদি কাজ করতে হয়, দেশের জনগণের জন্য যদি কাজ করতে হয়, সরকার, বিরোধী দল সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যদি সরকারে থেকে কাজ করতে হয়, তাহলে এক্সপিরিয়েন্স যেমন দরকার, সাহস যেরকম দরকার, বুদ্ধিমত্তাও সেরকম দরকার। বিএনপি এমন রাজনৈতিক দল যে ফেসবুকে রাজনীতি করে না, তারা রাস্তায় গুলি খেয়ে তারা রাজনীতি করে। শুধু বট বাহিনী দিয়ে, স্ট্যাটাস দিয়ে, মানুষকে ছোট করে, আজে বাজে কথা বলে, ভাইরাল হয়ে রাজনীতি হয় না। যদি 71 সালে ফেসবুক থাকতো, যদি 71 সালে সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে হয়তো দেশ স্বাধীন হতো নাকি আমরা জানি না। মাননীয় স্পিকার।